যে কোনো কিছু হলেই মুসলমানরা ফুঁসে ওঠে, তীব্র প্রতিবাদ জানায়। বিশেষ করে ধর্ম নিয়ে যদি আঘাত আসে এবং ধর্মের মহাপুরুষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যদি আঘাত আসে তাহলে মুসলমান কখনো সহ্য করে না, ঠিক কিনা? বাংলাদেশ বলেন আর পাকিস্তান, ভারত, পৃথিবীর যে কোনো স্থানই বলেন, মুসলমান কখনো তার ধর্মের আঘাত সহ্য করতে পারে না। সে তার জীবন বিলিয়ে দিবে, কিন্তু কখনো এটা সে মেনে নিবে না। আমরা আজকে বুঝবো যে আমাদের এই যে ধর্ম আমাদের একটা জীবন ব্যবস্থার নাম, যেখানে আমাদের জীবনের সব কিছুর সুষ্ঠু সমাধান, জীবনের এমন কোনো দিক বাদ নাই, এমন কোনো পয়েন্ট বাদ নাই যে দিক, যে সমস্যার সমাধান আল্লাহ তাআলা আমাদের এই জীবন ব্যবস্থা নামক ইসলাম ধর্মের মধ্যে দেন নাই, ঠিক কিনা বলেন? যদি আমি বলি এই সমস্যা এমন একটা সমস্যা, এই সমস্যার সমাধান আমরা ফেস করছি, কিন্তু ধর্মে এটার কোনো সমাধান নাই। কোনো বাংলাদেশ বলেন, পৃথিবীর যত বড় জ্ঞানী হোক না কেন, সেই এমন একটা সমস্যাও খুঁজে বের করতে পারবে না যে মানুষের এই একটা সমস্যা আছে, মানুষের জীবন সমস্যা, এটার সমাধান ইসলামে নাই। এইরকম একটা সমাধানও ইসলাম ধর্মের নাই বলে এরকম একটাও নাই। সব কিছু আল্লাহ তাআলা ধর্মের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ধর্মটা একইভাবে যেভাবে আমাদের একটা মসজিদ ভিত্তিক জীবন ব্যবস্থা, একইভাবে এই ধর্মটা সামাজিক জীবন ব্যবস্থা, একইভাবে এই ধর্ম রাষ্ট্রীয় জীবন ব্যবস্থারও নাম। ধর্মকে যেভাবে আমরা মসজিদে পালন করি, ধর্মকে যেভাবে সমাজে পালন করি, ধর্মকে সেভাবে পালন করতে হবে রাষ্ট্রীয়। এখানে আমাদেরকে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, ধর্মকে কেন রাষ্ট্রের সাথে অ্যাড করতে হবে, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার সাথে ধর্মীয় জীবন ব্যবস্থার সামঞ্জস্য কেন রক্ষা করতে হবে, রাষ্ট্রকে কেন আলাদা করতে হবে ধর্ম থেকে, ধর্ম রাষ্ট্রের সাথে অ্যাড হলে সমস্যা কোথায়? এই কথাটা বোঝার আগে আমাকে একটা কথা ভালো করে বুঝতে হবে, সারা পৃথিবীর বেশিরভাগ দেশ এখন চলে গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক জীবন ব্যবস্থায়, ঠিক কিনা? গণতন্ত্র বোঝেন তো? জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবীর গণতান্ত্রিক সমস্ত দেশের কাণ্ডারি, এবং সেই জাতিসংঘের প্রধান গুরু হচ্ছে আমেরিকা। তার মাধ্যমে সারা পৃথিবীর গণতান্ত্রিক জীবন ব্যবস্থা ব্যাপকভাবে বিস্তৃত এবং অনুসৃত। এবং আমেরিকা এই মতবাদ এবং জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সর্বোচ্চ তার সর্বোচ্চ শক্তি ব্যয় করার চেষ্টা করে থাকে। এই গণতান্ত্রিক জীবন এবং ধর্মীয় ব্যবস্থাপনার মৌলিক এবং প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তার মাধ্যমে এই গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয়, সে আব্রাহাম লিঙ্কনের আমেরিকায় প্রতিষ্ঠিত গণতন্ত্র, সে এটা একটা মতবাদ প্রতিষ্ঠা করে, যার মৌলিক কথা হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস, এবং রাষ্ট্রে ক্ষমতায় যেতে হলে জনগণের শক্তি আসল এবং একক। জনগণ যাকে প্রাধান্য দিবে, জনগণ যাকে স্বীকৃতি দিবে, সেই হবে রাষ্ট্রপ্রধান। এবং এই রাষ্ট্রপ্রধান যারা জনগণের সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে, সার্বিক মতামতের মাধ্যমে নির্বাচিত হবেন, রাষ্ট্রীয় একটা কাঠামো তৈরি হবে। এই কাঠামোতে কোনো ধরনের অন্য কোনো ধর্মের প্রভাব, অন্য কোনো ধর্মের বিস্তার এখানে থাকতে পারবে না। এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক ধর্মের একটা মৌলিক ব্যাপার। গণতন্ত্র যে একটা ধর্ম আমরা সেটাই জানি না। ইসলাম যেমন একটা ধর্ম, খ্রিস্টবাদ একটা ধর্ম, ইহুদিবাদ একটা ধর্ম, এবং হিন্দুইজম এটাও একটা ধর্ম। একইভাবে গণতন্ত্র এবং ডেমোক্রেসি এটা একটা ধর্মের নাম। প্রত্যেকটা ধর্মের একজন ধর্ম প্রতিষ্ঠাতা থাকেন, প্রত্যেকটা ধর্মের ধর্মীয় মতবাদ থাকে, প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ থাকে, এবং প্রত্যেকটা ধর্মের স্পেশালিস্ট ধর্মীয় বড় বড় ব্যক্তিত্ব থাকে। কয়টা থাকে বলেন? 4টা। যদি আপনি ইসলাম ধর্মে আসেন,
দেখবেন ইসলাম ধর্মের একজন ধর্মীয় প্রতিষ্ঠাতা আছে, ইসলাম ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে, ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তিত্ব আছে, ইসলাম ধর্মের সুনির্দিষ্ট মতবাদ বিশ্বাস আছে। আছে নাকি নাই? কথা কন, আছে নাকি নাই? আছে। যদি আপনি খ্রিস্টান ধর্মে যান, দেখবেন খ্রিস্টান ধর্মের একজন ধর্মীয় প্রতিষ্ঠাতা আছে, ধর্মগ্রন্থ আছে, ধর্মীয় ব্যক্তিত্ব আছে, ধর্মীয় মতবাদ আছে। যে ধর্মেই যান না কেন, যে ধর্মগুলোতে এই মৌলিক বিষয়গুলো নাই, ওটা ধর্ম না। আমাদের ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। ধর্মের উল্লেখযোগ্য ধর্মীয় ব্যক্তিত্ব কারা? সাহাবায়ে কেরাম। আছে নাকি নাই? কোন না? তাবেঈন, তবে তাবেঈন, মুহাদ্দিস, মুফাসসির। ধর্মের সুনির্দিষ্ট কিছু আদর্শ আছে, সুনির্দিষ্ট কিছু আকীদা মতবাদ আছে। আছে নাকি নাই? সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, এবং সুনির্দিষ্ট ইবাদত ভিত্তিক কিছু নিয়ম কানুন আছে। আছে। আপনি যদি অন্য ধর্মে যান, খ্রিস্টান ধর্মে যান, সেখানেও দেখবেন তার প্রতিষ্ঠাতা ঈসা আলাইহিস সালাম, সে ধর্মের ধর্মীয় গ্রন্থ ইনজিল। ধর্মের উল্লেখযোগ্য ধর্মীয় ব্যক্তিত্বের মাঝে গণ্য করা হয় পৌলকে। পৌল এবং মথি, মার্ক, লুক, যোহন সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। এবং ধর্মের ধর্মীয় মতবাদ আছে। মতবাদ হচ্ছে তৃত্ববাদ, অর্থাৎ আল্লাহ খোদা, ঈসা খোদা, এবং জীব পবিত্র আত্মা তিনজন হচ্ছেন খোদা। নাউজুবিল্লাহ বলেন। এবং ধর্মের আরো কিছু বিশ্বাস আছে, পুনরুত্থান বিশ্বাস, প্রায়শ্চিত্তের বিশ্বাস, অনেকগুলো কথা। এটা নিয়ে কথা বললে আমাদের আলোচনার বিষয়ে আমরা আসতে পারবো না। একইভাবে যদি গণতান্ত্রিক ধর্মে যদি আসেন, যে গণতান্ত্রিক ধর্ম, এই ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। এই ধর্মের উল্লেখযোগ্য ধর্মীয় ব্যক্তিত্ব যদি আপনি বলতে যান, আমেরিকার গোড়া পর্যায়ের যারা বুশ, ওবামা সহ এর আগে যারা গেছে, সবাই হচ্ছে গণতন্ত্রের ধ্বজাধারী উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। তাদের মাধ্যমেই মূলত এই ধর্মের ধর্মীয় মতবাদ এবং চিন্তাধারাগুলো জিইয়ে রাখা হয়। আমেরিকার প্রেসিডেন্ট যে থাকে, তার মাধ্যমেই মূলত এটাকে সক্রিয় রাখার চেষ্টা করা হয়। এবং এই ধর্মের ধর্মীয় গ্রন্থ কি? ধর্মীয় গ্রন্থ হচ্ছে প্রত্যেকটা দেশের নিজস্ব তৈরি করা সংবিধান। আমাদের দেশের একটা নিজস্ব তৈরি করা সংবিধান আছে নাকি নাই? আসেনি? আহারে, আমার দেশের সংবিধান কি এটা নেই? কোনটা? ডক্টর কামালের সংবিধান, তাই না? শেখ মুজিব তৈরি করে গেছে যখন 1972 সালে ক্ষমতায় আসে, যাওয়ার পরে সে প্রেসিডেন্ট হয়েছে। ডক্টর কামালকে প্রধান বৈঠকের প্রধান লোক করে এবং প্রায় 32 জন লোকের মাধ্যমে সংবিধান তৈরি করা হয়েছে। যে সংবিধানের মৌলিক বেসিক ভিত্তি হচ্ছে 4টা। সংবিধান দাঁড়িয়ে আছে যে 4টা পিলারের উপরে। একটা হচ্ছে গণতন্ত্র, 2 নম্বর সমাজতন্ত্র, 3 নম্বরে জাতীয়তাবাদ, 4 নম্বরে ধর্ম নিরপেক্ষতাবাদ। সংবিধানের মধ্যে এগুলো উল্লেখ করা আছে। এই 4টা পিলারের উপর সংবিধান দাঁড়িয়ে আছে, এবং এগুলা সংবিধানে পরেই বলা আছে এগুলা অপরিবর্তনশীল, কখনো এগুলাকে পরিবর্তন করা যাবে না। অথচ এই 4টাই কুফরি মতবাদ, 4টার সাথেই ইসলামের কোনো সম্পর্ক নাই। যদি গণতন্ত্রে আসেন, এখন তো আলোচনা চলছে এটা নিয়েই, যদি আপনি সমাজতন্ত্রে আসেন, সেটাও কুফরি, ইসলাম কখনো স্বীকার করে না। যদি জাতীয়তাবাদ আসেন, সেটাও কুফরি, ইসলাম কখনো সমর্থন করে না। আর যদি ধর্ম নিরপেক্ষতায় আসেন, ওটাও কুফরি, ইসলাম কখনোই এটাকে স্বীকার করে না। এগুলো কুফরি মতবাদ। 4টাই যেই বেসিকের উপর, পিলার উপর দাঁড়িয়ে আছে, 4টাই কুফরি মতবাদ। সেই গণতান্ত্রিক ধর্মের ধর্মীয় গ্রন্থ প্রত্যেকটা দেশের নিজস্ব মতবাদে তৈরি, নিজস্ব চিন্তাধারায় তৈরি ধর্মীয় তাদের সংবিধান। এবং গণতান্ত্রিক ধর্মের ধর্মীয় বিশ্বাস আছে। সে বিশ্বাস হচ্ছে কি করতে হবে? শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হবে, এরপরে হচ্ছে জাতীয় সঙ্গীত গাইতে হবে, শিরকি সঙ্গীত, এরপরে হচ্ছে মানুষ মরে গেলে, রাষ্ট্রীয় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ মারা গেলে তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করতে হবে। আছে নাকি নাই? বলেন। 1 মিনিট নীরবতা পালন করা জায়েজ আছে নাকি নেই? জায়েজ নেই। শহীদ মিনারের সামনে মাথা নত করা জায়েজ আছে? জাতীয় সঙ্গীত গাওয়া জায়েজ আছে? হারাম। জাতীয় সঙ্গীতে শিরকি কথাবার্তায় ভরা এবং একটা কাফের মুশরিকের তৈরি।
আপনি যদি আরো অনেকগুলো বিষয় ধরেন, একে একে পদে পদে ধরবেন, দেখবেন সবগুলো বিষয় আমাদের ধর্মের সাথে ব্যাপক সাংঘর্ষিক। এই যে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র তৈরি করেছেন, সে তৈরি করে ধর্মকে তার উদ্ভাবিত গণতান্ত্রিক ধর্ম ব্যতিরেকে অন্য সকল ধর্মকে সে প্রত্যাখ্যান করেছে এবং এই ধর্ম অনুযায়ী, এই ধর্মের চিন্তাধারা অনুযায়ী সারা পৃথিবীর সকল রাষ্ট্র চলবে। এই ধর্মের সাথে অন্য কোনো ধর্ম এক হয়ে আসতে পারবে না। এজন্যই তো আমাদের দেশের গণতন্ত্রের ধ্বজাধারী যারা আছেন, গণতন্ত্রের রক্ষা কবচ বলে যারা নিজেদেরকে স্বীকার করেন, তারা বলেন ইসলাম ধর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তা কোনো রাজনীতির ময়দানে আসতে পারবে না। রাজনীতি একটা, ধর্ম আরেকটা। ধর্মে চলবে ধর্মের গতিতে, রাষ্ট্রে চলবে রাষ্ট্রের গতিতে। এরকম বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? বলে কি বলে না? বলে, অবশ্যই বলে। বলে যে হুজুর আপনি ওয়াজ করবেন, আপনি ওয়াজের সময় শুধু কোরআন শরীফের ভিতরে মরার কথা আছে, মাটির তলের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, আপনি এগুলো ওয়াজ করবেন। আপনি কখনো রাজনীতি নিয়ে কথা কয়েন না, কেননা রাজনীতি আপনার বিষয় না। কয় কি কয় না? হুজুর যদি রাজনীতি নিয়ে কথা কয়, হুজুর মানুষ কেন রাজনীতি নিয়ে কথা কবে? হুজুরের আলোচনার বিষয় কি? হুজুর মাটির নিচের ওয়াজ করবে, হুজুর জান্নাতের বয়ান করবে, জাহান্নামের বয়ান করবে, কবরের ওয়াজ করবে। হুজুর রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না। এই চেতনাটা কেন আসলো? এই চেতনাটা আসলো এখান থেকে যে ধর্ম সম্পূর্ণ আলাদা জিনিস, রাজনীতি সম্পূর্ণ আলাদা জিনিস। রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, ধর্ম চলবে ধর্মের গতিতে। রাষ্ট্রকে কখনো ধর্ম দিয়ে প্রভাবিত করা যাবে না। এই চিন্তা থেকে মূলত এই কথাগুলো আসে এবং এই চিন্তাধারা তৈরি করেছেন সেই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যারা, তারাই। অথচ আমাদের নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন রাষ্ট্রপতি ছিলেন, তিনি যে রাষ্ট্র চালিয়েছেন সেটা ধর্ম দিয়েই তো চালাইছেন, বলেন না? তিনি কি রাজনীতিবিদ ছিলেন না? আপনি যদি কোন বিশ্বনবী রাজনীতিবিদ ছিল না, আপনার ঈমান থাকবেনি? বিশ্বনবী রাষ্ট্র চালাইছেন, উনি রাজনীতি দিয়েই তো রাষ্ট্র চালাইছেন, উনি ধর্ম দিয়েই তো রাষ্ট্র চালাইছেন। তাহলে ধর্ম দিয়ে কেন রাষ্ট্র চলবে না? ধর্ম দিয়ে কেন ধর্মকে কেন রাষ্ট্র থেকে আলাদা করতে হবে? এ কারণে আলাদা করতে হবে, ধর্মকে রাষ্ট্র থেকে যদি আলাদা করতে পারা যায়, তাহলে মন মতো চলা যাবে, মন মতো মদ খাওয়া যাবে, মন মতো আকাম কুকাম করা যাবে, মন মতো শয়তানি বদমাইশি যা আছে সব করা যাবে, কোনো ধরনের বাধা আসবে না। কেননা আকাম কুকাম করা, শয়তানি বদমাইশি করা, এই সবগুলোর পিছনে বাধাদানকারী একমাত্র যে চিন্তাধারা, যে বিশ্বাস, সেটা হচ্ছে ধর্ম। ধর্মই তো আমাকে বাধা দেয়, তুমি আকাম কুকাম করিও না, শয়তানি বদমাইশি করিও না। তাহলে ধর্মকে যখন আমি এটা থেকে আলাদা করতে পারলাম, তখনই আমার সকল ধরনের শয়তানি বদমাইশি চিন্তাধারা আমি সব কিছু করতে পারবো। এজন্যই তো আমাদের দেশের দেখবেন শয়তানের চক্র নিয়ে, শয়তানের চিন্তা ভাবনা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আমাদের মধ্যে মাথা ব্যথা হয় না। যে শয়তান একটা সৃষ্টি, যে সৃষ্টিটা মানুষের অন্তরে সার্বক্ষণিক কুমন্ত্রণা সৃষ্টি করে এবং মানুষের প্রকাশ্য শত্রু, সর্বদা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শয়তান এমনটা করে। কিন্তু আমরা এই জিনিসটা যেন একবারেই বলে গেছি যে আমার আপনার প্রধান শত্রু হচ্ছে শয়তান, তার থেকে বেঁচে থাকতে হবে, তার থেকে নিজেকে আলাদা করে রাখতে হবে, এটা আমরা আপনার যেন একদমই ভুলে গেছি। এজন্যই ভুলে গেছি আমাদের জীবনটা হয়ে গেছে বস্তুবাদী। জীবনে এত বেশি ব্যস্ততা, এত ব্যস্ততা, ঠিকমতো যে আমি মরণের কথা চিন্তা করব, ঠিকমতো যে আমি কবরের কথা চিন্তা করব, আমি আমার নিজের আমল নামা তৈরি করে নিব, এতটুকুন সময় পর্যন্ত আমার আপনার নাই। সব জায়গায় শুধু আমার আপনাকে শেখানো হয় বেশি বেশি টাকা বানাতে হবে, সম্পদশালী হইতে হবে, অনেক ধনী হইতে হবে, তোমার সম্মান আছে টাকার মাঝে, যদি টাকা না থাকে তোমার কোনো সম্মান নাই। যার যত টাকা বেশি তার তত সম্মান, টাকাওয়ালারাই সম্মানিত। সুতরাং টাকা উপার্জনের জন্য যত ব্যস্ততা দরকার সব ব্যস্ততা নিয়ে আসতে হবে, সব ব্যস্ততার মধ্যে লেগে থাকতে হবে। এতে তোমার ধর্ম থাকুক আর যাক, ধর্মীয় যে ব্যবস্থা মানতে রাজি হোক বা না হই।
এভাবেই মূলত আমাদেরকে গণতন্ত্রের চিন্তাভাবনা লোককারীরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দিয়েছে। এটা একটা সম্পূর্ণ কুফরি চিন্তাভাবনা, সম্পূর্ণ শিরকি বিশ্বাস, সম্পূর্ণ ঈমান বিধ্বংসী চিন্তাভাবনার একটা অংশ। ধর্ম কখনো রাষ্ট্র থেকে আলাদা হতে পারে না, রাষ্ট্রই ধর্মের সাথে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেছেন, কি বলেছেন? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করে বলছেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক। ইয়া দাউদ, হে দাউদ, আমি তোমাদেরকে এই জমিনের খলিফা বানিয়েছি, সুতরাং ফাহকুম বাইনান নাস বিল হক, মানুষের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। ওয়ালা তাত্তাবিআল হাওয়া, তুমি কুমন্ত্রণার অনুসরণ করিও না। যদি তুমি কুমন্ত্রণার অনুসরণ করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তা থেকে তোমাকে বিচ্যুত করে দেবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি তাদেরকে জমিনের মাক্কান্নাহুম, জমিনের নেতৃত্ব তাদেরকে আমি দেই, মুসলমানদেরকে যদি আমি জমিনের নেতৃত্ব দেই, তারা কি করে? আকামুস সালাত, তারা সালাত কায়েম করে, ও আতাউজ যাকাত, তারা যাকাত দেয়, ও আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেয়, ও নাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে নিষেধ করে। তাহলে ইসলামী রাষ্ট্রের একটা মৌলিক ভিত্তি হচ্ছে যে ইসলামী রাষ্ট্র যখন চলবে, সালাত কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, যাকাত হবে রাষ্ট্রীয়ভাবে, এবং সৎ কাজের আদেশ এটাও বাস্তবায়ন হবে রাষ্ট্রীয়ভাবে, এবং অসৎ কাজের নিষেধ এটাও বাস্তবায়ন হবে রাষ্ট্রীয়ভাবে। আরেকটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যদি ধর্মকে রাষ্ট্রের সাথে অ্যাড করা হয় এবং রাষ্ট্র চলে ধর্মীয় ব্যবস্থাপনায়, তাহলে সবার আগে যেই ব্যাপারটা থাকবে, সবার আগে যেই উপকারটা পাওয়া যাবে, সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া। মানুষ ন্যায় বিচার পাবে, আর যখন মানুষ ন্যায় বিচার পাবে, তখন দেশে কোথাও বিশৃঙ্খলা থাকবে না, কোথাও অন্যায় থাকবে না, কোথাও কোনো ধরনের ফাসাদ, কোথাও কোনো ধরনের সমস্যা, এগুলো কিছুই থাকবে না। আমরা মুসলমান হিসেবে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে গণতন্ত্র একটা কুফরি মতবাদ। বলেন, গণতন্ত্র কি একটা? সবাই বলতে হবে, গণতন্ত্র একটা কুফরি মতবাদ। ইসলামের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক, ইসলামের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক, সবাই বলে না। ইসলামের সাথে গণতন্ত্রের সম্পর্ক আছে নাকি নাই? গণতন্ত্র বলে জনগণ সকল ক্ষমতার উৎস, ইসলাম বলে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমাকে ক্ষমতায় উঠেও আল্লাহ, আমাকে ক্ষমতা থেকে নামায়ও আল্লাহ। ভালোর মালিক আল্লাহ, খারাপের মালিকও আল্লাহ। তাহলে যেখানে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা তো একটা ঈমান বিধ্বংসী কথা, এটা তো শিরকি কথা। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া সকল ক্ষমতার মালিক মানুষ হতে পারে না। মানুষকে খোদা বানিয়ে দেওয়া হয়েছে। সকল ক্ষমতার মালিক মানুষ, মানে মানুষ যেন খোদা। আর ভাই, মানুষ কিভাবে খোদা হয়? মানুষকে যেন অঘোষিতভাবে খোদার আসনে আসীন করে দেওয়া হয়েছে। ইসলামী শাসন ব্যবস্থার মৌলিক ভিত্তি হচ্ছে, ইসলামী শাসন ব্যবস্থা চলবে শূরা ভিত্তিক। জনগণের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, দামি দামি লোক যারা বড় বড় আলেম, তাদের পরামর্শের ভিত্তিতে ইসলামী শাসন চলবে। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলবে বেশিরভাগ মানুষ যেদিকে যায় সেদিকে চলবে, যদিও সেটা হারাম হোক, যদিও সেটা নাজায়েজ হোক। বেশিরভাগ মানুষ এই মতের পক্ষে, তো এটা জায়েজ, ঠিক কিনা বলেন? বেশিরভাগ মানুষ কয় আমরা মদ খাবো, হ্যাঁ মদ জায়েজ। আমাদের দেশে মদ জায়েজ নাকি না জায়েজ? বলেন না, আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে মদ জায়েজ নাকি না জায়েজ? জায়েজ, জায়েজ। রাষ্ট্র মদকে জায়েজ করছে, মদের লাইসেন্স দেয় রাষ্ট্র। জানেন না এগুলা? বাংলাদেশ থেকে এই যে সীমান্ত অঞ্চলে মদ ধরে, বড় বড় মাদক চোরাচালানগুলো ধরে, কোনটা ধরে? আরে যেটা সরকারকে কর দেয় নাই, যেটা লাইসেন্স ভুক্ত না, ওইটা ধরে। বড় বড় সরকারি অফিসার, বড় বড় নেতা খেতা, এরা যে বড় বড় দামি দামি মদগুলো খায়, লাইসেন্স ভুক্ত মদগুলো ওরা মদ খায়।
তো দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে মদকে বৈধ করা হয়েছে, অথচ আল্লাহ বলছেন মদ হারাম, মদের কাছে যেও না। এটা মানুষের বিবেককে নষ্ট করে দেয়। আল্লাহ বলছেন তোমরা জিনা করো না, জিনার কাছে যেও না, নিশ্চয়ই এটা ইন্নাহু কানা ফাহিশা, এটা একটা খারাপ কাজ। রাষ্ট্র বলছে তুমি যদি পতিতালয় প্রতিষ্ঠা করতে চাও, আমার কাছে পারমিশন চাও, আমি পতিতালয়ের লাইসেন্স দিব। দেয় কি দেয় না বলেন? দেয়। রাষ্ট্র পতিতালয়ের লাইসেন্স দেয়। এটা কেন হচ্ছে বলেন তো? এটা গণতান্ত্রিক দেশ হওয়ার কারণে হচ্ছে। কেননা গণতান্ত্রিক দেশ, সবার সবকিছু করার অধিকার আছে, স্বাধীনতা আছে। আমার স্বাধীন, আমি স্বাধীন, তুমি আমাকে চাপ দেওয়ার কে? আমি স্বাধীন, আমি বোরকা পরবো না, আমি খোলামেলা চলবো, তুমি আমাকে এই কথা বলার কে? তোমাকে বোরকা পড়তে হবে? বলেন তো, কথা ঠিক না? স্বাধীন দেশের স্বাধীন কথা। আমি নামাজ পড়বো না, তুমি আমাকে কথা বলার কে? তুমি নামাজ পড়তে হবে কে? তোমার কি কি অধিকার আছে? আমার দেশ স্বাধীন, আমার রাষ্ট্রীয়ভাবে আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমি নামাজ পড়বো না, আমি পর্দা করবো না, আমি সুদ খাবো, তোমার একবার কি অধিকার আছে যে তুমি বলবা যে সুদ খাইও না? এ কথা তোমার কোনো অধিকার আছে? বলেন না, বলেন, আছে নাকি নাই? নাই 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 বলেই তো এগুলো হচ্ছে। একটা মেয়ে যদি রাস্তার মধ্যে বেপর্দা অবস্থায় প্যান্ট পরে শার্ট পরে রাস্তা দিয়ে ডলটা বাজার দিয়ে হেঁটে যায়, আর আপনি যদি বলেন এই মেয়ে তুমি এটা করছো কেন, তুমি বোরকা গায়ে দিয়ে হাঁটো নাই কেন? মেয়ে যদি বলে এটা আমার অধিকার, আমি স্বাধীন দেশে বসবাস করি, স্বাধীনভাবে চলি, আমি আমার অধিকার অনুযায়ী আমি চলতেছি, আপনি আমাকে কথা বলার কে? আপনি তার কোনো জবাব দিতে পারবেন? কথা কন না, পারবেন নি। কেন পারবেন না? রাষ্ট্র তাকে এই স্বাধীনতার অধিকার তাকে দিয়েছে। এই যে স্বাধীনতা নামক দাজ্জালি কথা, স্বাধীনতা এটা একটা দাজ্জালি চক্রান্তের একটা শব্দ। স্বাধীনতা, এই শব্দের মাধ্যমে আমরা আমাদের সব কিছুকে শেষ করে দিয়েছি। আমি স্বাধীন, আমি যেমনে মন চাই এমনি চলবো, তুমি আমাকে কিছু বলার নেই। অথচ ইসলাম ধর্ম স্বাধীনতার কথা বলে, কিন্তু কোন ধরনের স্বাধীনতার কথা বলে? ধর্মীয় গণ্ডির ভিতরে স্বাধীনতা। ইসলাম ধর্ম পরাধীন ধর্ম না, ইসলাম ধর্ম স্বাধীন ধর্ম। কিন্তু কেমন স্বাধীন? যে স্বাধীনতা তোমার জীবনকে মুক্তি দিবে, যে স্বাধীনতা তোমার জীবনকে জান্নাতের পথে নিয়ে যাবে, যে স্বাধীনতার মাধ্যমে একটা সুশৃঙ্খল জীবন গড়ে উঠবে, এটা হচ্ছে ইসলাম ধর্মের স্বাধীনতার কথা। আর গণতান্ত্রিক স্বাধীনতা হচ্ছে সবকিছুকে তছনছ করে দাও, সবকিছুকে শেষ করে দাও। এভাবেই একটা গণতান্ত্রিক নামক একটা জীবন ব্যবস্থা আমার আপনার গোটা জীবনকে একবারে আলাদা করে দিয়েছে, রাষ্ট্র থেকে একবারে আলাদা করে দিয়েছে। সেকুলারদের কথা হচ্ছে ধর্ম হচ্ছে মসজিদের ভিত্তি, মসজিদের ভিতরে আদায়ের একটা সামাজিক সংগঠনের নাম ধর্ম। ধর্ম কি? তুমি নামাজ পড়বা, ধর্ম কি? তুমি একটু গায়ে পাঞ্জাবি দিবা, মাথায় টুপি দিবা, মুখে দাঁড়িয়ে রাখবা, এটার নাম ধর্ম। তুমি রাষ্ট্রে এসে মন্ত্রণালয়ে এসে আবার ধর্মের কথা কও, হুজুরি কথা কও, তুমি এখানে এসে হুজুরি কথা এখানে চলবে না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্ত্রণালয় চালিয়েছেন মসজিদ থেকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থা চলছে মসজিদ থেকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা চলছে মসজিদ থেকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদুদ কায়েম করেছেন মসজিদ থেকে। বিশ্বনবীর সকল মানুষ তৈরি করা রাষ্ট্রের গোটা ব্যবস্থাপনা তৈরি হয়েছে মসজিদ থেকে, ঠিক কিনা বলেন? মসজিদে নববী থেকে হয়েছে সবকিছু। এই মসজিদে নববী ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসদ, তার মন্ত্রণালয়, তার বিচার ব্যবস্থার জায়গা, তার শাসন কাঠামো পরিচালনার জায়গা, তার বড় বড় সাহাবী তৈরি করার জায়গা, বিজ্ঞ মানুষ তৈরি করার জায়গা, বড় একটা শিক্ষিত জাতি তৈরি করার জায়গা ছিল মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসেন, জন্মগ্রহণ করেন, তখন ইতিহাস গ্রন্থে পাওয়া যায় তখন ওই গোটা আরবের মধ্যে শিক্ষিত মানুষ ছিল মাত্র 17 জন। যখন জন্মগ্রহণ করে 572 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে যখন ওনার জন্ম হয়, তখন গোটা আরবে শিক্ষিত মানুষ ছিল মাত্র 17 জন। আর 632-এ যখন উনি মারা যান, তখন শিক্ষিত মানুষ কত ছিল? ইতিহাস খুঁজতে পাওয়া যায় তখন শিক্ষিত মানুষ ছিল 1,25,000। সুবহানাল্লাহ বলেন না? 1 লক্ষ কত? 25,000। এই যে একটা গোটা একটা জাতি, শিক্ষিত জাতি তৈরি হলো, এই শিক্ষিত জাতি তৈরি করেছেন কে? বিশ্বনবী মুহাম্মদ।
তিনি কোথা থেকে তৈরি করেছেন? মসজিদ থেকে। ওনার এই মসজিদ থেকে তৈরি হয়েছে, এত বড় একটা শিক্ষিত জাতি তৈরি করা সম্ভব হয়েছে। ওনার মসজিদের মধ্যে আহলে সুফফা নামক একদল সাহাবায়ে কেরাম, আহলে সুফফার মধ্যে একদল সাহাবায়ে কেরাম সার্বক্ষণিক থাকতেন, যাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 70, সর্বোচ্চ সংখ্যা ছিল 130। তাদের মধ্যে এমনও কিছু ছিল যারা আবাসিক শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করতেন, আবার এমনও কিছু ছিল যারা দিনের বেলায় এসে লেখাপড়া করতেন, কিছু রাত্রিবেলায় এসে লেখাপড়া করতেন, দিনের বেলায় উপার্জনের জন্য বাইরে চলে যেতেন। এই মসজিদে থেকেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়েছেন সকল মুহাদ্দিসদের মাঝে সর্বপ্রথম মুহাদ্দিস। 5374টা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যেটা অন্য কোনো সাহাবী থেকে এত হাদিস বর্ণিত হয় নাই। সে আবু হুরায়রা আহলে সুফফার সদস্য ছিল, সে আবু হুরায়রা মসজিদে নববীর লোক ছিল। মসজিদ তৈরি করেছে এরকম বিশ্বব্যাপী লোক যারা দিক বিদিক ইসলামকে প্রতিষ্ঠা করেছে, যারা দিক বিদিক ইসলামকে তৈরি করেছে। আবু বকরের মতো লোক সারা বিশ্বের প্রভাবশালী লোক, ওমরের মতো লোক অর্ধ পৃথিবী শাসন করেছে, ওসমানের মতো লোক নৌবাহিনী প্রতিষ্ঠা করেছে, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো লোক সারা বিশ্বে সমাদৃত লোক, যাদের কথা শুনলে কাফেররা পর্যন্ত ধুমধুম করে কেঁপে উঠত। খালিদ সাইফুল্লাহর নাম শুনলে তাবৎ বিশ্বের পারস্য বাইজেন্টাইন সাম্রাজ্যের মতো বড় বড় কুফার শক্তিরা পর্যন্ত কেঁপে উঠত। সেই লোকগুলা তৈরি করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে। কোথায় বলেন? কোথায় তৈরি করেছেন? মসজিদে। কিন্তু আমার আপনার দৃষ্টিভঙ্গি হচ্ছে মসজিদ একটা ছোটখাটো জায়গা, এখানে হলো নামাজ পড়ার জায়গা, এখানে আর অন্য কি হবে? এটা হলো আমার মসজিদের ভিত্তি, মসজিদে অন্য কিছু নেই। এই যে চিন্তা ভাবনাগত পরিবর্তন, এটা আমাকে আপনাকে করে দিয়েছে, রাষ্ট্র থেকেই করে দিয়েছে। আমরা বলি হুজুররা কেমন মাদ্রাসায় লেখাপড়া করে, সারা বছর আলিয়া মাদ্রাসায় পড়ে বা কমি মাদ্রাসায় পড়ে, তারা রাষ্ট্রীয় সেকশনে কোনো ধরনের খেদমত করতে পারে না। তারা হতে পারে না মন্ত্রী, হতে পারে না এমপি, হতে পারে না বড় কোনো বিসিএস ক্যাডার, হতে পারে না নৌবাহিনীর বড় ক্যাডার, হতে পারে না সেনাবাহিনী, হতে পারে না পুলিশ, হতে পারে না বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো পর্যায়ের প্রভাবশালী কোনো পর্যায়ের হুজুররা যাইতে পারে না। পারে কি পারে না বলেন না? পারেনি? আসেনি বর্তমানে, বা আগেও ছিল, এখন আসেনি? নাই। তার মানে হুজুররা সবসময় পিছিয়ে, এরা সবসময় পিছিয়ে থাকে, এরা পিছিয়ে থাকার দল, এবং এরা হলো মসজিদ ভিত্তিক জীবন ব্যবস্থার একটা সংগঠন। মসজিদ মাদ্রাসা নিয়ে এরা জীবনে পড়ে থাকবে। এই যে একটা চিন্তা ভাবনা আমরা তৈরি করেছি, এটা কেন হয়েছে? এটা রাষ্ট্র থেকে এই চিন্তা ভাবনাটা তৈরি করে দেওয়া হয়েছে। রাষ্ট্র থেকেই হুজুরদেরকে এককভাবে আলাদা করে দেওয়া হয়েছে। বিসিএস ক্যাডার যারা হয়, এদের অঙ্ক, ইংরেজি, আরবি আরবি ছাড়া সব বিষয়ে পড়ে সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হয়। অথচ এই জগতে আরবি সাবজেক্টের রিলেটেড একটা বিষয়ও নাই। তাইলে হুজুরে যাবে কেমনে? কথা বুঝতেছেন না কথাগুলা? পুলিশ যে হয়, তার যে পরীক্ষাগুলো হয়, সবগুলো অঙ্ক, ইংরেজি, বাংলা, হাবিজাবি, তুমুল তামুল, সায়েন্স ম্যাথ, বকর চক্কর, আরবি সাবজেক্ট রিলেটেড একটা বিষয়ও নাই। তাহলে হুজুর কেমনে যাবে ভাই? রাষ্ট্র থেকে যখন তাদেরকে আপনি এককভাবে আলাদা করে দেওয়া হয়েছে, এক কোণায় বসে দেওয়া হয়েছে, তারা কিভাবে সেখানে যাবে? গণতন্ত্রের কথা হচ্ছে, গণতান্ত্রিক জীবন ব্যবস্থার কথা হচ্ছে যে রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, এবং সম্পূর্ণ কাফের মুশরিকদের চিন্তা ভাবনায় চলবে, কোনো হুজুরের চিন্তা ভাবনায় চলবে না, ধর্মভিত্তিক চিন্তাধারায় চলে না। বাংলাদেশের কোনো হাফেজ যদি সৌদি আরবে দিয়ে প্রতিযোগিতা, কোরআনের হিফজের প্রতিযোগিতা দিয়ে প্রথম হয়, বাংলাদেশের এত বেশি হাইলাইটেড মানুষ, মানে সরকারিভাবে হাইলাইট করা হয় না। সরকারিভাবে হাইলাইট করা হয় কোনটা? একটা লোক বিসিএস ক্যাডার হয়েছে, সে প্রাইম মিনিস্টার হয়েছে, সে বড় ধরনের এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এটা হলো হাইলাইটেড নিউজ, এবং সকল নিউজ পেপারদের কাছে এটাই বড় জিনিস। কিন্তু সে যে হাফেজ হইল, বড় সহিহ বুখারী মুখস্থ করলো, তিরমিজি, আবু দাউদ মুখস্থ করলো, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে এটাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না, এটা কোনো দাম নাই। যখন তারা উল্লেখযোগ্যভাবে পরিকল্পিতভাবে এগুলোকে গুরুত্ব দিচ্ছে না, দাম দিচ্ছে না, এখান থেকেই মূলত আমার আপনার পিছিয়ে থাকার একটা কারণ। আর এটা থেকে উত্তরণের জন্য অবশ্যই ইসলামী শাসনের প্রয়োজন, ইসলামী খিলাফতের প্রয়োজন, কোরআনী শাসনের দরকার। যখন রাষ্ট্র কোরআনের শাসনের আওতার ভিতরে চলে আসবে, ইসলামী শাসনের আওতার মধ্যে চলে আসবে, দেখবেন তখন রাজত্ব চলবে হুজুরদের, রাজত্ব চলবে আমাদের টুপিওয়ালাদের। ঠিক কিনা বলেন? সব চলবে আমাদের কথায়।
আর সেই ইসলামী শাসন প্রতিষ্ঠার পিছনে সংগ্রাম করা, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, জরুরত করা, নিজের সর্বোচ্চটুকুন ব্যয় করা, এটা খুবই জরুরি জিনিস। এটা একটা ফরজ ইবাদত। খিলাফা প্রতিষ্ঠার সংগ্রাম, জিহাদ, এটা একটা ফরজ ইবাদত। এটা নিয়ে অনেক কথা আছে, কিভাবে ফরজ হলো এবং এটা আপনাকে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, এটা নিয়েও অনেক লম্বা কথা আছে। ইসলামী শাসন প্রতিষ্ঠার পদ্ধতি এবং পরিকল্পনা, এটা নিয়ে লম্বা আলোচনা আছে। আল্লাহ চাইলে অন্য দিন কথা বলবো। কিন্তু আজকে আমাদেরকে যেটা বুঝতে হবে যে গণতান্ত্রিক জীবন ব্যবস্থা সম্পূর্ণ কুফরি জীবন ব্যবস্থা। এতটুকু বুঝছেন তো? গণতান্ত্রিক বলেন, সবাই বলেন, গণতান্ত্রিক জীবন ব্যবস্থা একটা, সবাই বলতে হবে, গণতান্ত্রিক জীবন ব্যবস্থা একটা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম আলাদা, গণতন্ত্র আলাদা। না, আমরা যদি নিজেকে মুসলিম পরিচয় দিই, আমি গণতন্ত্রের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারবে না। আমি যদি বলি আমি মুসলমান, গণতান্ত্রিক কোনো দল আমি করতে পারবো না। আমি যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দিই, গণতন্ত্রের পক্ষীয় কোনো কাজ যেটা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে, আমি সেটার সাথে নিজেকে অ্যাড করতে পারবো না। এটা আমার ইমানের পরিপন্থী জিনিস। যেটাকে গণতন্ত্রের বিরুদ্ধে যে ইসলামের কোনো কাজ করতে পারবে, ইসলামের কোনো উপকার হতে পারবে, আমি সেটার সাথেই নিজেকে অ্যাড করব, সেটার সাথেই নিজেকে আমি সমন্বিত করার চেষ্টা করব। তাহলে আমার ইমানের পরিচয় বহন করবে, ইমানের মজবুতি আমি সেখান থেকেই পাবো ইনশাআল্লাহ। যতগুলো কথা বলা হয়েছে আল্লাহ তাআলা সবগুলো কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত